নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। একটা বৃষ্টি ভেজা দিন এবং ভালো রকম বৃষ্টি হলো কিন্তু যৌহরদী ক্রীড়াঙ্গনে। এই বৃষ্টির দিনেই কিন্তু দুই প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করতে দেখা গেল দুই প্রধান অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে। আন্তর্জাতিক ব্রেকের পর কিন্তু অলরেডি একটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল কিন্তু সেখানে নামতে চলেছে 11 তারিখ চেন্নাইয়ের বিরুদ্ধে এবং পয়েন্ট টেবিলের যা অবস্থা সেখানে 11 তারিখ চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল 2 নম্বরে উঠে আসতে পারে গোল পার্থক্যে। এই একটা সুখকর ব্যাপার এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রয়েছে এবং ইস্টবেঙ্গল পরিবেশে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। তবে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু আরও আনন্দের বিষয় এবং সুখের খবর হলো যে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কিন্তু এলেন এবং স্ট্রেচিং করলেন, সাইকেলিং করলেন, দৌড়ালেন রশিদ। অর্থাৎ রশিদকে নিয়ে যে কথাটা ভাবা হচ্ছিল যে বড় চোট, হয়তো অনেক দিন মাঠের বাইরে চলে যাবে, সেরকম হয়তো কিছু নয়। রশিদ যেভাবে আজকে স্ট্রেচিং করলেন বা দৌড়ালেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে রশিদের ব্যথাটা হয়তো কমেছে এবং সেই রকম পেন হয়তো রশিদ ফিলও করছে না। দ্যাটস ওয়াই কিন্তু রশিদকে নিয়ে রশিদ আজকে অনেকক্ষণ দৌড়ালেন এবং ইস্টবেঙ্গল যে সমর্থকরা যারা যে চিন্তায় ছিলেন সেই চিন্তাটা কিন্তু অবশ্যই আজকের পর কমবে, এই কথাটা বলা যেতেই পারে। তার সাথে সাথে আমরা কি দেখলাম, তার সাথে সাথে আমরা দেখলাম যে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু অস্কার ব্রুজন বেশ কিছুক্ষণ প্রায় 30 মিনিটের ওপরে রুদ্ধদ্বার মানে যেটা হলো ড্রেসিং রুমের ভেতরে বৈঠক করলেন বা আলোচনা করলেন দলের সাথে, যেটা প্রত্যেক দিনই হয়। যে প্রথমে প্লেয়াররা নেমে বল নিয়ে একটুখানি একে অপরের সাথে বল দেওয়া নেওয়া করা বা কথা বলা, এই যে খোশমেজাজে পরিবেশটা থাকে এবং তারপরে কিন্তু প্লেয়াররা উঠে যায় এবং উঠে যাওয়ার পর ড্রেসিং রুমে অস্কার ব্রুজন অনেকক্ষণ আলোচনা করেন এবং সেই আলোচনাটা কিন্তু আজকেও হলো। তারপরে প্লেয়াররা মাঠে নামলেন, আমরা দেখলাম যে সব দল প্রথমে জিম সেশন করলেন একসাথে, তারপরে রশিদ আলাদা হয়ে গিয়ে সাইকেলিং করা শুরু করলেন এবং বাকি দল প্র্যাকটিস করছিলেন। প্র্যাকটিসের মাঝে এই জিম সেশন শেষের পরই যখন মূল প্র্যাকটিসে ঢুকবে ইস্টবেঙ্গল, সেই মুহূর্তে দেখা গেল যে ইস্টবেঙ্গলের যে মেন গোল স্কোরার এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে যে গোলস করেছে আইএসএলে টপ গোল স্কোরারের মধ্যে রয়েছেন সেই ইউসেফ এজেজারি খুব তাড়াহুড়ো করে, প্রায় বাংলা ভাষায় বলতে গেলে পড়ি কি মরি এই ভাষাটা ব্যবহার করতেই হবে, এইভাবে তিনি বেরিয়ে এলেন। তিনি নিজের পায়ের যে স্পোর্টস শু সেটাও খুললেন না এবং তার পিছনে একজন সাপোর্ট স্টাফ তার জন্য জুতো নিয়ে দৌড়ালেন। সেখানে তিনি বাইরে এসে একটি চেয়ারে বসলেন, বসে যেভাবে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে তার স্পোর্টস শুটা খুলে দিলেন এবং তার ওই নর্মাল শু পরে তিনি কিন্তু গাড়িতে উঠলেন এবং গাড়ি তাকে নিয়ে এবং ইস্টবেঙ্গলের দুই সাপোর্ট স্টাফকে নিয়ে খুব দ্রুত গতিতে বেরিয়ে গেল। এখানে কিন্তু চিন্তার বিষয় হয়তো সেরকম কিছু নয়, কিন্তু সেই রকম কোনো খবরও এখনও অবধি বেরিয়ে আসছে না যে কী হলো হঠাৎ করে ইউসেফের। হতে পারে কোনো ব্যক্তিগত কারণ, দুঃসংবাদ বা সুসংবাদ সেটা এই মুহূর্তে বলার জায়গায় আমরা নেই, তাই আমরা এরকম কিছু খবর পরিবেশন করব না। কোনো একটা ব্যক্তিগত কারণের জন্যই হয়তো ওখান থেকে ইউসেফ ওইভাবে বেরিয়ে গেলেন এবং তাকে কিন্তু বেশ চিন্তিত দেখালো এবং শুধু চিন্তিত নয়, দেখে মনে হলো যে তিনি যখন বসেছিলেন তাকে সাপোর্ট স্টাফরা ঘিরে ধরে কনসোল করার চেষ্টা করছিলেন, নিজেরা বোঝানোর চেষ্টা করছিলেন। মানে এই মুহূর্তে কিন্তু তিনি হয়তো কোনো কথাই শোনার পরিস্থিতিতে ছিলেন না, সেটাও মনে হলো। তিনি গাড়িতে উঠে বেরিয়ে গেলেন এবং এরপরে কি ঘটলো, কি হলো ইউসেফের সাথে সেই বিষয়ে যখন রেস স্পোর্টস কোনো খবর পাবে তখন আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করে নেবে এবং সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রেস স্পোর্টস। তার জন্য অবশ্যই আপনাদের রেস স্পোর্টস পর্দায় নজর রাখতে হবে এবং তার সাথে সাথে আমরা এটাও দেখতে পেলাম যে আজকে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস 45 মিনিটসের বেশি হলো না। এমনি কিন্তু আমরা দেখি যে ইস্টবেঙ্গল অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে, তবে আজকে যেভাবে বৃষ্টি এবং বাজ একসাথে পড়ছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোচ অস্কার ব্রুজন ঝুঁকি নিলেন না ইস্টবেঙ্গল দলকে পুরো সময় প্র্যাকটিস করানো। সেখানে ইস্টবেঙ্গল দল 45 মিনিট খুব বেশি হলে প্র্যাকটিস করলো এবং তারপরে কিন্তু তারা ড্রেসিং রুমে ঢুকে গেল এবং বৃষ্টি থামার পর প্লেয়াররা একে একে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পুরো প্র্যাকটিসে আজকে জিম সেশনের পর কিন্তু রন্ডো এবং তারপর নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করা, এই প্র্যাকটিসটাই মূলত করলো আজকে ইস্টবেঙ্গল দল। যৌহরদী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।